বিভিন্ন ধরনের রং বা কালার আমরা কিন্তু খেয়াল করছি। যেমন এলিমেন্টসগুলো কতগুলো একটা নির্দিষ্ট কালারের মধ্য দিয়ে লেখা আছে। যেমন প্রথমে আমরা আসি, যে সমস্ত এলিমেন্টসগুলো ব্ল্যাক কালারে লেখা সেগুলো কিন্তু সলিডস, তো হচ্ছে সব গ্যাসিয়াস। তারপরে আসছে লিকুইডস। লিকুইডসের কোনগুলো? যেগুলো ব্লু কালারে লেখা আছে। এখানে ব্লু কালারে আমরা দেখতে পাচ্ছি সিজিয়াম, আমরা ফ্রান্সিয়ামকে দেখতে পাচ্ছি, আমরা এখানে মার্কারিকে দেখতে পাচ্ছি, তাই না? এগুলো হচ্ছে হচ্ছে লিকুইড। এরপরে সিনথেটিক এলিমেন্ট, কোন এলিমেন্টগুলো রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় সেটা আমরা চিনব কি। এবারে তেজস্ক্রিয় মৌল কোনগুলো তার একটা একটা আইডেন্টিফিকেশন একটা মার্ক এখানে দেওয়া আছে, তিনটে পয়েন্ট দেওয়া আছে। রেডিয়াম, তাহলে রেডিয়াম আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবাই জানি এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। এবারে আমরা আসছি একেবারে শেষের যে গ্রুপ, সেই গ্রুপও মৌল, নিষ্ক্রিয় মৌল। এবারে এখান থেকে আমরা যেমন এই যে ফিজিক্যাল স্টেট মানে তার ভৌত অবস্থাটা জানতে পারি, আমরা পাশাপাশি আমরা তার কিছু প্রপার শ্রেণীবিভাগ, যে ক্লাসিফিকেশন, অ্যালকালি মেটালস কোনগুলো? এই কালারের যেগুলো সেগুলো সব হচ্ছে অ্যালকালি মেটালস, ক্ষারীয় মৌল যেগুলোকে আমরা বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। একই রকম হচ্ছে সব ট্রানজিশন এলিমেন্ট। এবারে কোনগুলো ল্যান্থানাইট গ্রুপ, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যান্থানাইট, এগুলো সব ল্যান্থানাইট মৌল, 14খানা ল্যান্থানাইট মৌল। তারপরে হচ্ছে অ্যাক্টিনাইট, এগুলো সব অ্যাক্টিনাইট মৌল, ঠিক আছে। নন মেটালস গুলো দেখো, এগুলো সব হচ্ছে নন মেটাল, এগুলো সব হচ্ছে নন মেটাল, তাই না? এই কালার দেখে বুঝতে পারছি এগুলো হচ্ছে অধাতু। হ্যালোজেনস কোনগুলো? এগুলো সব হচ্ছে হ্যালোজেন, ক্লোরিন আর এই অ্যাস্টাটিন, এগুলো হচ্ছে। এই পেরিওডিক টেবিলে যদি আমরা একটু দেখে নিই যে কটা পর্যায় এবং কটা গ্রুপ এর মধ্যে আছে, সেটা কিন্তু আমরা সংখ্যা গুলি খুব সহজেই, কঠিন না তরল না গ্যাস। এই দিকে আমি তোমাকে বলি ক্রোমিয়াম, এই যে মৌলটা, এই মৌলটার যে কালারের লেখা, সেখান থেকে তুমি আমাকে বলো এটা কঠিন না এটা তরল না এটা গ্যাসীয়। কি বলো? কঠিন। কেন কঠিন বললে? যেহেতু ব্ল্যাক কালারের, খুব সহজে ও কালার থেকে আমাকে বলো। এই যে ক্লোরিন, তুমি বলো। হ্যাঁ, ক্লোরিন এই যে লেখা রয়েছে। আচ্ছা বলো তো, এখানে তুমি একটা মৌলের নাম বলো যেটা হচ্ছে তোমার লিকুইড। কোন মৌলটা লিকুইড? 3 মিনিট হয়ে গেছে, আরো করবো বড় ভিডিও একসাথে যাবে না, আমি ক্লোজ করে দিচ্ছি, আমি ছবি নিচ্ছি। এটা হচ্ছে